চাঁদেরা সোনার মানিকেরা আল্লাহর নবী হাবিবুল্লাহ এমন একটা সময় এসেছিলেন যে সময়েতে মানুষ অন্যায় অত্যাচার জুলুম অত্যাচার মেরে দেওয়া কেটে দেওয়া খুন করা মার্ডার করা জেনা করা ব্যভিচার করা দুনিয়ার যত নিকৃষ্ট কাজগুলোতে মানুষ তারা জড়িয়ে যেত ও সোনার মানিকেরা ওই সময়ে আল্লাহ তাআলা আমার নবী পাককে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন অন্যায়ের একটা সীমা থাকে জি জি এখনো অন্যায় হচ্ছে জুলুম হচ্ছে কিন্তু আর নবী হবে না কিয়ামতে আলামত সুগরা আলামতে আলামত কুবরা কিয়ামতে আলামত সুগরা ইমাম মেহদি আলাইহিস সালাম আসার আগে যত জঘন্য কাজ হবে এগুলো সব কিয়ামতে আলামত সুগরা কিয়ামতের ছোট আলামত ইমাম মেহদি আলাইহিস সালাম আসার পরে যত অন্যায় হবে ওগুলো সব কিয়ামতে আলামত কুবরা মানে কিয়ামত খুব কাছাকাছি এসেছে ভাইজান আল্লাহ নবী আসলেন দয়ায়ারে আমার ও সোনার মানিকেরা সোনার চাঁদেরা আল্লাহর নবী আল্লাহ তাআলার দ্বীন ইসলামের প্রচার শুরু করলেন বাবাজিরা ও সোনার মানিকেরা তোমরা আল্লাহ তাআলাকে এক জেনে আমি নবী মুহাম্মদকে রাসূল জেনে নিয়ে দুনিয়ার যত তোমরা কাজগুলোকে ত্যাগ করে আমি রাসূলুল্লাহ আমার কথাটা তোমরা মেনে নাও খবরদার তোমরা কি করছো আল্লাহর ইবাদত না করে দেব দেবীর উপাসনা করছো আল্লাহ পাকের উপাসনা আল্লাহ পাকের আরাধনা আল্লাহ পাকের ইবাদত না করে তোমরা কাকে খালেক বলছো তোমরা কাকে মালিক বলছো তোমরা কাকে প্রভু বলছো তোমরা কাকে রব বলছো খবরদার এসব তোমরা করবে না এক আল্লাহর উপাসনা করো কিছু লাভ নাই এর কোনো দাম নেই ভাইজান আমার দোস্তান ও সোনার মানিকেরা সোনার চাঁদেরা আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন বান্দা তোমরা আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহর অনুসরণ করো আমি আল্লাহ পাক তোমাদের অনুসরণ করে থাকি তোমাদের স্মরণ করে থাকি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করে থাকি ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো ওয়ালা তাকফুরুন আমি আল্লাহ তাআলা আমার নাফরমানি তোমরা করো না বান্দা তোমরা আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ তোমার জিকির করে থাকি তোমরা আমায় স্মরণ করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করি কার কি করছো আল্লাহকে ছেড়ে কাকে খালেক বলছো
আল্লাহকে ছেড়ে দিয়ে কাকে মানেন? পৃথিবীর মানুষ নোংরায় জর্জরিত। কি বলছেন? কত ভয়ঙ্কর জায়গা। আজকে এত রাত হয়ে গেছে, স্বাধীনভাবে তাম দুনিয়ায় মানুষ ঘুরে বেড়াচ্ছে। ছিল অত সহজ? হ্যাঁ, টাকা পয়সা কাজ কারবার ব্যবসা বাণিজ্য বাহাল বিয়েতে আল্লাহ করতে পারতেন। সেই সময় মানুষ জুলুম করা, মেরে কেড়ে একদম নেস্তেনাবুদ করে দিত। তোমরা এইসব কি করছো? এগুলো করবেন? ভাই আমার দোস্ত ও ভাইরা ও আমার সোনার মানিকেরা, নবী পাকের কথাগুলো তারা মানলো না। বাবাজিরা, কথা মেনে নেওয়া দূরের কথা, আমার নবী পাকের সঙ্গে মানুষ কত জঘন্য ব্যবহার করেছে। মাথায় টুপি, জুব্বা, তাসবিহ, মসজিদ, মাদ্রাসা, যে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, আল্লাহর শরীয়ত, হালাল হারাম, পাক নাপাক, জায়েজ নাজায়েজ কিভাবে এসেছে, কিভাবে এলো, আজকে মাশাআল্লাহ মুখে দাঁড়িয়ে বাকায়দা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কিভাবে এসেছে জানা আছে? যে খালি বড় বড় কথা বললে হয় বাবা। আল্লাহ শুকর, ধন্য হয়েছে মোরা ধন্য ওগো বিশ্ব নবী তোমারই জন্য। ধন্য হয়েছে মোরা ধন্য ওগো বিশ্ব নবী তোমারই জন্য। আল্লাহ পাক আমাকে শ্রেষ্ঠ করেছেন, নিয়ামত দান করেছেন কেবল মাত্র আমার নবী পাকের ওসিলায়। বলুন আলহামদুলিল্লাহ। কোথা পড়ে থাকতেন ঠিক আছে নাকি? ছেড়ে দেন ভাই আমার দোস্ত। ও ভাইরা, লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী দয়া নবী আমার আল্লাহ তাআলা দ্বীন ইসলাম প্রচার করছেন, আর মানুষের দলেরা আমার নবী পাকের সঙ্গে আবু জেহেলের দলেরা কত জঘন্য ব্যবহার আমার নবী পাকের সঙ্গে তারা চালিয়ে যায়। আল্লাহর দ্বীনকে প্রচার করতে দেবে না। আজকে লক্ষ্য করেন, তামাম পৃথিবীতে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম পৃথিবীতে চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তামাম একটা জায়গা দিয়ে দেন যেখানে কালেমা নেই, আমি আপনার গোলাম হয়ে যাব। পারবে না। তামাম পৃথিবীতে চলছে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেহনত পরিশ্রম আছে কলেমার মধ্যে, স্বাদ যারা পেয়েছে মৃত্যু পর্যন্ত তারা আর কালেমা ছাড়বে না। লক্ষ্য করে ভাই আমার দোস্ত, খুব অল্প সংখ্যা মানুষ ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়।
মাত্র অল্প সংখ্যা মানুষ বাবাজিরা আবু জেহেলের মাথা খারাপ হয়ে যায় সর্বনাশ যতদিন চলে যাচ্ছে যত সময় চলে যায় একে একে ঈমানের কালেমা পড়ে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে আমাদের সতর্ক হওয়া দরকার সব 10 20 জন করে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে হ্যাঁ আমরা যেগুলো করছি সেগুলো করা যাবে না বলছে মেরে দেয়া যাবে না লিয়া যাবে না আমাদের মাল খিয়ানত করা যাবে না জুলুম অত্যাচার করা যাবে না জিনা করা যাবে না ব্যভিচার করা যাবে না শরাব খাওয়া যাবে না মদ খাওয়া যাবে না মেলা করা যাবে না মেলায় যাওয়া যাবে না হ্যাঁ আমাদের দেবীর উপাসনা করা যাবে না হুবলের উপাসনা করা যাবে না উজ্জার উপাসনা করা যাবে না আল্লাহর উপাসনা করতে হবে দেব দেবীকে মানা যাবে না তো কঠিন ব্যাপার মানুষ তো আস্তে আস্তে ঝাঁকে ঝাঁকে তার কাছে চলে যাচ্ছে ভাইজান দোস্ত আমার ও ভাইরা ও আমার সোনার চাঁদা সোনার মানিকেরা আবু জেহেলের দলেরা একটা জরুরি মিটিং ডাকলো জরুরি মিটিং ডেকেছে আর ওই মিটিং এর মধ্যে তারা আলোচনা করে নিল আর সময় যাবে না এই মুহূর্তে মুহাম্মদকে জীবনের মতো শেষ করে দেওয়া দরকার আমার নেবাকের গায়ক স্বয়ং আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ কোরআন শরীফ আল্লাহ পাকের কিতাব আল্লাহ পাক স্বয়ং নিজে বলেছেন কোরআন হেফাজত করার দায়িত্বটাও স্বয়ং আমি আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ কি করতে হবে চলো এখন চলো মুহাম্মদকে যে কাজ মিটিয়ে দিয়েছে আর রাখা যাবে না দিনের পরে দিন মানুষ সব দলে চলে যাচ্ছে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে রাখা যাবে না ভাইজান আমার দোস্ত আমার ওই সময়তে আবু জেহেলের দলেরা আর তার দলের সঙ্গী গণেরা পাগলের মতো দেওয়ানা হয়ে গিয়ে আমার নবী পাককে হত্যা করার জন্য আমার রাসূল পাককে শহীদ করার জন্য দেওয়ানা হয়ে ছুটতে লেগেছে আর দেরি করা যাবে না মুহাম্মদকে আজকে আমরা জীবনের মতো শেষ করে দেব সব ছুটছে মক্কা শরীফ হুজুর পাকের হুজরা মুবারক ঘরে ঘরে থেকে ও ভাইরা ও আমার সোনার চাঁদেরা সোনার মানিকেরা আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ও জিবরাইল আলাইহিস সালাম আপনি জান আমার নবী পাককে জানিয়ে দেন তিনি জানেন এখনি হুজরা মুবারক থেকে বেরিয়ে সোজা মদিনার পথে চলে যান কেন না
আবু জেহেলের দলেরা পাগলের মতো ছুটে আসছে আমার নবী পাককে হত্যা করার জন্য, আমার রাসূলুল্লাহকে শহীদ করার জন্য। আল্লাহ জানিয়ে দিলেন, এ ফেরেশতা জিবরাইল যাও আমার নবী পাককে বলো ঘরে ঘরে আসে, ওরা মিটিং করে সব আসছে, আপনাকে জবে করবে, শহীদ করবে, আপনাকে হত্যা করবে। এখনই ঘর থেকে বেরিয়ে পালাতে বলে মদিনা শরীফে, মদিনার পথে চলে যেতে বলে, এখনই হিজরত করতে বলে। আমি আল্লাহ এখনই হিজরতের হুকুম দিলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। ও ভাইরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার ফেরেশতা, আল্লাহ নবীর কাছে এসে সালাম দিয়েছিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ তাআলা পাঠিয়েছেন এখনই আপনাকে মদিনা শরীফে চলে যেতে হবে, মক্কা ছেড়ে মদিনায় হিজরত করুন। আল্লাহ নবী বলেছিলেন, ও জিবরাইল আলাইহিস সালাম, আমি এখনই হিজরত করব, মক্কা ছেড়ে মদিনা শরীফে পালাবো। কি করে আমি যাব? কেন না মক্কার মানুষের আমাদের মালগুলো আমি রাসূলুল্লাহর কাছে জমা আছে। মক্কার মানুষেরা অনেক টাকা পয়সা, সোনা দানা, খুরমা, আটা, নানান জিনিস আমার কাছে জমা রেখেছে তারা। আমি যদি এদেরকে রেখে পালিয়ে যাই, এমনিতেই তো আবু জেহেল বলে হচ্ছে মুহাম্মদ চিটিংবাজ, মুহাম্মদ দাগাবাজ, মুহাম্মদ মেরেলাই, মুহাম্মদ ডেলাই। আরে এই মুহূর্তে যদি আমি পালিয়ে যাই, তাহলে আবু জেহেলের দলেরা তো কালকে আরো বেশি প্রচার করবে, কালকে তো আরো বেশি প্রচার করবে। সর্বনাশ! ওগো, মুহাম্মদ লুটে নিয়ে পালিয়েছে, মুহাম্মদ টাকা পয়সা নিয়ে পালিয়েছে, আমাদের মালগুলোকে সব পালিয়ে গেছে। নাউযুবিল্লাহ। আমি চলে যাব, মালগুলো কি হবে? এই টাকা পয়সাগুলো কি হবে? সোনা দানা, চাঁদি ও হীরা, যার যেমন কোনো মাল আমার জমা রেখেছে তারা। আমি যদি পালিয়ে যাই, মালগুলো কি হবে? তাদেরকে কে দেবে? সকাল থেকে আরো প্রচার খারাপ করবে। দেখলে মুহাম্মাদের লগে দেখো, রাতারাতি পালিয়ে গেল, সব নিয়ে পালিয়ে গেল। নাউযুবিল্লাহ। কি হবে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক তার ব্যবস্থা স্বয়ং আল্লাহ তাআলা করে দিয়েছেন। এই ব্যবস্থা সমস্ত আমানতের মালটা, সমস্ত টাকা পয়সাগুলো, সোনা দানাগুলোকে দিয়ে আপনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝিয়ে দিয়ে আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে পালিয়ে যান। সমস্ত আমানতের মালটা হযরত আলীকে বুঝিয়ে দেন। জিবরাইল সালাম চলে গেলেন। আল্লাহ পাকের মেহেরবানি, তার কিছুক্ষণ পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের হুজরা মুবারকে এসে হাজির হয়ে যান।
কিছুক্ষণের মধ্যে হযরত আলী আসলেন হুজুরকে ঘরে। এই আলী, আল্লাহর হুকুম হয়েছে, আমাকে এখনই হিজরত করতে হবে, হ্যাঁ এখনই পালাতে হবে। বাবা আলী, এই মক্কার মানুষদের অনেক টাকা পয়সা সোনা দানা আমার কাছে আছে গো, এই সব জিনিসগুলোকে আমি তোমার দায়িত্ব দিয়ে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, এই মালগুলোর দায়িত্ব তোমায় দিচ্ছি, এই টাকাটা অমুক লোকের, এই পয়সাটা অমুক লোকের, এই সোনাটা অমুক লোকের, এই চাঁদিটা অমুক লোকের, এই খুরমাটা অমুক লোকের, সব যে যার নাম বলে বলে হুজুর পাক হযরত আলীকে বুঝিয়ে দিলেন। তুমি সকালবেলা এই মালগুলোকে প্রত্যেকের যে যার বুঝিয়ে দিয়ে তুমি আবার আস্তে আস্তে মদিনা শরীফের দিকে চলে যাবে। এই মালগুলো বুঝে নাও। ভাইজান আমার দোস্ত আমার, ও ভাইরা, ও আমার সোনার চাচা সোনার মানিকেরা, আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত আমানতের মালগুলোকে সব বুঝিয়ে দিয়ে নিজের গায়ের চাদরটা দিয়েছিলেন। বাবা আলী, আমার বিছানাতে আমার চাদরটা গায়ে দিয়ে এই বিছানায় তুমি শুয়ে যাও, এই বিছানাতে তুমি ঘুমিয়ে যাও। সকালবেলা সব মাল দিয়ে তুমি চলে আসবে। হুজুর পাকের বিছানা, আল্লাহর রাসূলের বিছানা, হযরত আলী চাদর গায়ে দিয়ে শুবেন, সব মাল বুঝে দিয়ে টাকা পয়সা সব বুঝে নিয়ে রাসূল পাক দরজাটা খুলে বেরিয়ে পালাবে। ওরা আসছে, বাড়ি পালাবে, খালি ঘরটা খুলেছেন, দয়ার নামে দরজাটা খুলেছেন, দেখতে পাওয়া গেল গোটা হুজুর পাকের ঘরটা আবু জেহেলের দলেরা সব ঘিরে রেখেছে। পালাবার উপায় নেই, দেরি হয়ে গেছে, ঘিরে চলে আসে। এক হাত ছাড়া হুজুর পাকের ঘর ঘিরে চলেছে, এক হাত ছাড়া সব দাঁড়িয়ে আছে। ঘের মুহাম্মদ যখন ঘুমিয়ে লিখ, জীবনের শেষ ঘুমিয়ে লিখ, বলুন নাউজুবিল্লাহ। কত বিয়াদবি কথা, কত বিয়াদবি কথা। একটু রাত হোক, একটু গভীর রাত হয়ে যাক, সব ঘিরে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী হাবিবুল্লাহ বলেছিলেন, ইয়া রাব্বুল আলামিন, আয় আমার আল্লাহ পাক, আয় আমার খালেক, আয় আমার মালিক, আয় আমার আল্লাহ, আবু জেহেলের দলেরা আমার ঘরের, আমার হুজুরার চারিদিকে ঘিরে নিয়েছে, আমি এই মুহূর্তে কিভাবে আমি পালাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আমার নবী পাককে বলেছিলেন, আয় আমার নবী পাক, এক মুঠো মাটি হাতে করে তুলে সূরা ইয়াসিনের 1 নম্বর আয়াত থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত, 1 নম্বর আয়াত থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করে ওই মাটিতে ফু দিয়ে সামনে রেখে ছুঁড়ে দেন। আল্লাহর নবী বলেছিলেন, আল্লাহ সামনের দিকে ছুঁড়ে দিলে সামনের লোকের চোখে পড়বে, ডান দিকের লোকগুলো কি হবে, বাঁ দিকের লোকগুলো কি হবে, পিছন দিকের লোকগুলো তো দেখতে পেয়ে যাবে। আমার আল্লাহ পাক বলেছিলেন, আয় আমার হাবিব, আপনি মাটিটা সূরা ইয়াসিনের 1
নম্বর আয়াত থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করে দিয়ে মাটির মধ্যে ফু দিয়ে সামনের দিকে ছুঁড়ে দেন। ছুঁড়ে দেওয়ার দায়িত্বটা হলো আপনার। প্রত্যেকটা আবু জেহেলের দলের চোখের মধ্যে ফেলে দেওয়ার দায়িত্বটা আমি আল্লাহ। হুজুর পাক আল্লাহর কালামুল্লাহ শরীফ পড়লেন, পড়ে সামনের দিকে ছুঁড়ে দিলেন। যেমনি ছুঁড়ে দিয়েছে চারিদিকের মানুষ এ ও চোখ চোখ গলায় ও চোখ চোখ বাবা যা চোখ চোখ জয় জয় কি বলে বলে আমাকে আগে দিয়েছিস কি দিয়েছিস বল এ ওকে বলছে ও রেখেছে সব যে যা চোখ পালিশ করছে, যে যা চোখ পালিশ করছে। আল্লাহ পাক ইসমাঈল বলেন হাবিব বাদ করবে না, এরা যারা চোখ নিয়ে ব্যস্ত হয়ে গেছে এই মুহূর্তে আপনি হুজরা মুবারক থেকে বেরিয়ে আর সুজা আবু বকরের বাড়িতে চলে যান। আবু বকর সিদ্দিকের বাড়ি চলে যাচ্ছেন। এদিকে সব মাল পত্র দিয়েছে, শুয়ে আছে ভিতরে হযরত আবু জেহেলের দলের আমলের ভিতরে হুজুর শুয়ে আছে, কিন্তু হুজুর পাক চলে গেছে, দয়ার ভিতরে চলে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। ও ভাইরা ও আমার সোনার চাঁদেরা সোনার মানিকেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ঘরের মধ্যে গিয়ে দরজায় আঘাত করার সঙ্গে সঙ্গে দরজায় আওয়াজ করার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাখানা খুললেন। খোলার সঙ্গে সঙ্গে আমার নবী পাককে দেখে অবাক হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একা একা আবু বকরের দরওয়াজাতে একা একা চলে এসেছেন, একা এলেন, সাথে কেউ নাই। হুজুর আপনি একা একা এসেছেন। হযরত আবু বকর বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলেছিলেন, আবু বকর আল্লাহ তাআলার আদেশ হয়ে গিয়েছে, এখনই আমাদেরকে মক্কা ছেড়ে মদিনা শরীফে পালাতে হবে। তাড়াতাড়ি কিছু সওয়ারি রেডি করো। আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কি সওয়ারি রেডি করব? ঘোড়া না উট, কোন সওয়ারি নয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য সওয়ারি স্বয়ং আমি আবু বকর। আমি খুদ সওয়ারি নিজে। জি হ্যাঁ, তাড়াতাড়ি দেরি করো না। বাড়ি গেলে সব গুছিয়ে গেছে, তাড়াতাড়ি আল্লাহ হয়ে গেছে, একদম দেরি করো না। বাবাজিরা, ও সোনার মানিকেরা, হযরত আবু বকর সিদ্দিক যখন ঘর থেকে বেরিয়ে এলেন, আল্লাহর নবী দুজনা চলে যাবেন, এমন সময় আবু বকর সিদ্দিক হুজুরের হাতটাকে ধরে হুজরা মুবারকের ভিতর থেকে একটা কচি বাচ্চা বেরিয়ে এলো। আবু বকর সিদ্দিকের হাত ধরে বাইরে বেরিয়ে এলেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, এ আবু বকর,
বাচ্চাটাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা হলো আমার মেয়ে, এটা আমার বেটি, যার নাম হলো হযরত আসমা। এটা আমার বেটি। হুজুরের নাম হচ্ছে আসমা, কচি বাচ্চা। জান্নাতুল মুআল্লাল মাজার, জান্নাতুল বাকি মদিনা শরীফ, জান্নাতুল মুআল্লা হচ্ছে মক্কা শরীফ। আমি গুনাহগার, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর জিয়ারত করেছি। আল্লাহ দিয়েছেন। আম্মা খাদিজার কবর জিয়ারত করেছি। আল্লাহ দিয়েছেন। আম্মা জানের রওজা। প্যারে হাজিরিন, সোনার চাঁদ, সোনার মানি, বাচ্চা তো একটা লজেন্স দিলেও অনেক কথা পাওয়া যায়। বাচ্চা ছেলেদের একটা দামি চকলেট কিনে দেবেন, অনেক কথা বলবে। বাচ্চা ছেলে ওদের কাছে কথা ব্যবহার করে নেওয়া যায়। যে আসমা, আমরা চলে যাচ্ছি, কথা কাউকে বলবে না। আল্লাহর নবী বলেছেন, আসমা আমরা চলে যাচ্ছি, এই কথাটা কাউকে যেন বলো না, কারণ জানে তো পিছন থেকে এক্ষুনি আসবে। ভাইজান আমার দোস্ত, ওই সময়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমার নবী পাক দুইজনে বেরিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পরে ও ভাইরা, আবু জেহেল দলেরা রাত অনেক হয়ে যাচ্ছে, আর দেরি করে লাভ নাই। মুহাম্মদ ঘুমাচ্ছে, সকাল হয়ে যাবে, মানুষজন বেরিয়ে পড়বে, কত অসুবিধা হয়ে যাবে কাজে, আর দেরি করে লাভ নাই। দরজা না ভেঙে মুহাম্মদকে টেনে বের করো। বাবারা, আবু জেহেল দলেরা আমার নবী পাকের হুজরা মুবারাকটা ভেঙে, দরজা ভেঙে যখন ঘরের মধ্যে প্রবেশ করেছে, দেখা যায় বিছানাতে কে যেন শুয়ে আছে। চিৎকার বলে মুহাম্মদ মাঠে পড়লো, আজকে তোমার আর রেহাই নাই, আজকে তোমার আর সময় নাই। দরজা খুলে ভেঙে আল্লাহ নবীকে ভাবে ছেলে বলতে লাগলো, দেখা যায় আমার নবী পাকের বিছানা থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানা থেকে উঠলেন। আবু জেহেল আলাদা দেখতে পাওয়া গেল, হযরত আলীকে দেখে তারা অবাক হয়ে যায়। সর্বনাশ! এ হযরত আলী, মুহাম্মদ কোথায় গিয়েছে? মুহাম্মদ কোথায়? তাড়াতাড়ি করে বল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিলেন, হে আবু জেহেল দলেরা, আমার নবী পাক কোথায় ওটা আমি ঠিক বলতে পারবো না। উনি কোথায় আমি কি করব? উনি আমার রাসূল, উনি আমার নেতা, উনি আমার সব কিছু। উনি যেখানে যাবে আমি বলে যাবে, আমি বিদায় যাই ওনাকে বলে। উনি কোথায় গেছেন আমি কি করব? সর্বনাশ! নেই। আবু জেহেল দলেরা এক জাররা দেরি করল না, সঙ্গে সঙ্গে তাদের মাথায় এসে গেল মুহাম্মদ কোথায় যেতে পারে। আবু জেহেল দলের মাথায় এসে গেল মুহাম্মদ এই সময়ে
ওমরের বাড়িতে যাবে না, মুহাম্মদ এই সময়ে উসমানের বাড়িতে যাবে না, মুহাম্মদ এই সময়ে আলীর বাড়িতে যাবে না। কেননা জানে মুহাম্মদ আবু বকর মুহাম্মদ দুজনে একসঙ্গে না হলে তারা থাকতে পারে না। ও সোনারা, মক্কার জমিনে আল্লাহর নবী যেখানে, আবু বকর সেখানে, মদিনায় আল্লাহর নবী যেখানে, আবু বকর সেখানে, বদরের জমিনে, খন্দকের জমিনে, তাবুকের ময়দানে যেখানে যুদ্ধ হয়েছে, প্রত্যেকটা যুদ্ধে আল্লাহর নবী যেখানে, আবু বকর সেখানে। আজকে মদিনা শরীফে আমার নবী পাকের রওজা মুবারকের ভিতরে আল্লাহর নবী যেখানে, আবু বকর সেখানে। মদিনার বাজার, মদিনার রওজা। আবু জেহেল ধরে ফেলেছে, চলো আবু বকরের বাড়িতে চলো। ওখানে গেছে, দলকে দল পাগল হয়ে ছুটছে। আমার পাক তারা হত্যা করে, নাউজুবিল্লাহ। এত বড় তাদের জীবের তাকত, এত বড় জীবের তাকত তাদের। আবু জেহেল দলেরা, ও ভাইরা, ওই সময় তারা পাগলের মতো ছুটেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজরা মুবারকে গেলেন। হুজরা মুবারকে দরজাতে সামনে আঘাত করলেন। আবু বকর তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আয়, তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে আয়। ও সোনার মানিকেরা, এমন সময় দেখা গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজরা মুবারকে ওই বাচ্চাটা বাড়ি থেকে বেরিয়ে আসলো। ওই কোচিটা আবু বকর সিদ্দিকের ঘর থেকে বাইরে এসে হাজির হয়। এই তোর বাবা কোথা? বিয়াদবের মুখের ভাষা। তোর বাবা কোথা? এই আসমা, তোর বাবা কোথা? বাচ্চা মেয়েটা ওই সময় আবু জেহেলের মুখের দিকে তাকিয়ে বলেছিল, আমি বলবো না, বলবো না যে রাসূলের ভালোবাসা হযরত আসমাকে যদি কি মানত করে ফেলা হয়, মারতে মারতে কি মা হয়ে যায়, তথাপি জবান দিয়ে আমার রাসূল পাক কোথায় মুখ দিয়ে বেরোবে না। জোরে বলুন সুবহান। ঈমান, কালেমা, যে ঈমান আনার পরে মানুষের প্রতি এত বেড়ে যায়। মুশরিক ছিল, বেঈমান ছিল, ঈমান হারা ছিল, কিন্তু ঈমান হারা হওয়ার পরে যখন কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, ঈমানের প্রতি এত মহব্বত হয়ে গেছে, তাকে যদি টুকরা টুকরা করা হয়, তথাপি তার জবান দিয়ে আল্লাহর কলেমা আর বন্ধ করা যায় না। জোরে বলুন সুবহান। আজকে দেখছেন না ফিলিস্তিনের মুসলমানগুলো, ফিলিস্তিনের মুসলমানগুলোকে ইসরায়েলের ঈমানেরা, ইহুদি দলেরা ফিলিস্তিনের মুসলমান বাচ্চাদের, মায়েদের, মেয়েদের, ছেলেদের কিভাবে জুলুম, অত্যাচার, কিভাবে মোবাইলে দেখেন কোচি কোচি বাচ্চাগুলোকে কাফের বেঈমান কিভাবে হত্যা করছে, শহীদ করছে। তথাপি সেই মায়েরা
সেই আম্মা জানেরা বাবাজি ছেলেরা কোচি কোচি বাচ্চাগুলোকে বুকে করে জড়িয়ে কাফনে করে জড়িয়ে পাগলের মতো ছুটছে জবান দিয়ে আওয়াজ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এত বড় আঘাত করার পরেও তাদের জবান দিয়ে কলেমা বন্ধ করা যাচ্ছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে এই আসমা তোর বাপ দাদা বলবো না, হ্যাঁ বলবো না। ভাইজান মুসলমান ও ভাইরা, ঈমান কাকে বলে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তামাম দুনিয়ায় যত নবী এসেছিলেন প্রত্যেকটা নবী লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে গিয়েছে বাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। ও সোনার চাঁদেরা, আবু জেহেলের দলেরা, স্বয়ং আবু জেহেল নিজে ওই বাচ্চা মেয়েটা হযরত আসমা যখন বলেছিলেন বলবো না, বলার সঙ্গে সঙ্গে আসমার মাথার চুলের ঝুঁটিটাকে ধরে ফেলো, মাথার চুলের ঝুঁটিটাকে ধরে বন 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 করে ঘুরিয়ে 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 একটা বড় পাথর ছিল বাবা, একটা পাথর রয়েছে, ঘুরিয়ে ঘুরিয়ে আসমাকে ওই পাথরের মধ্যে আছাড় মেরে দিলেন। আছাড় মারার সঙ্গে সঙ্গে আসমার ওই গালের লাগামটা ফেটে যায়, দাদা করে খুন গড়াতে লাগলো, খুন গড়িয়ে গড়িয়ে পড়ে যায়। আবু জেহেল বলে এখানে হাত দিয়ে লাভ নাই, তাড়াতাড়ি চলো, ওখানে পালিয়ে যাবে পালিয়ে যাবে। ও শুনা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার নবী পাক মক্কা জমিনে গারে সুর বলে একটা পাহাড় আছে, ওই গারে সুর পাহাড়ের গুহার কাছাকাছি পৌঁছে যান। এরা গারে সুর বিরাট উঁচু পাহাড়, আল্লাহ দেখিয়েছেন মুনাফিককে ওই পাহাড়ে উঠেছে, আল্লাহ উঠিয়েছেন। নিচ থেকে উঁচুর মানুষগুলোকে পিপের মতো সাইজে, এত উঁচু পাহাড়, নিচ থেকে ওপরের মানুষগুলো যেন পিপলে চড়ছে, বড় বড় পিপলে চড়ছে, কালো 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 মোটা একটা করে পিপলে হয়, যেমন ঘুরে দেখবেন কালো 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 পিপলে, যেন মনে হচ্ছে পাহাড়ের উপরে পিপলে চড়ছে, এত উঁচু। ওরা আসছে এই গারে সুর, আল্লাহর রাসূল যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী আমার, এই গারে সুর, এই পাহাড়ের মধ্যে, এই গুহাতে আমরা আজকে সময়টা কাটিয়ে দেব। বাবা যা আল্লাহর নবী গারে সুরের মধ্যে প্রবেশ করবেন। আবু বকর সিদ্দিক ওই সময় আমার নবী পাককে যেতে দিলেন না। আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী আমার, এই গুহাতে আমি আগে প্রবেশ করব। কেন না এই গুহার ভিতরে
যদি কোনো বিষাক্ত পোকা থাকে, বিষাক্ত জানোয়ার থাকে, সাপ বিছে লুকিয়ে থাকে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আগে প্রবেশ করেন, না জানি হয়তো আপনাকে ওই গুহার ভিতর থেকে সাপটা বিছানা আপনাকে কামড়ে নেবে। আমি আবু বকর গুহার মধ্যে আগে যাই, আল্লাহর নবী গুহার মুখের কাছে দাঁড়িয়ে আছে, আবু বকর সিদ্দিক ওই গুহার মধ্যে প্রবেশ করে। যে দেখছে সব ছিদ্র, সময় হয়েছে, আসছে, বহু দূর থেকে ছুটে আসছে তারা, কি করা যাবে? সিদ্দিক আকবর ওই সময় ও ভাইরা গুহায় সমস্ত গর্তগুলোকে কাপড়গুলো কেটে আর সমস্ত গুহার গর্তগুলোকে কাপড় দিয়ে সব টাইট করে দিলেন, টাইট করে দিয়েছে যাতে কিছু পোকামাকড় আসতে না পারেন। ও বাবাজিরা, একটা গুহার মধ্যে ছিদ্র রয়ে গেল। আল্লাহর নবীকে আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর ভিতরে তাশরীফ আনেন, হুজুর আপনি ভিতরে আসুন। আল্লাহর নবী গুহার মধ্যে গেলেন, আল্লাহর রাসূল গুহার মধ্যে রয়েছে। এমন সময়তে তার কিছুক্ষণ পরে দেখা গেল আবু জেহেল দলেরা ছুটে ওই গারে শুয়োর ওই পাহাড়ে এসে হাজির হয়ে যায়। এসে সব ভিতরে পায়ের আঙুলগুলো দেখা যাচ্ছে, গুহার থেকে পায়ের আঙুলগুলো দেখা যাচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও ভাইরা, আল্লাহর নবীকে ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও দয়াল নবী আমার, আবু জেহেলের দলেরা এসে গেছে, ওরা হলো শত, আমরা হলাম মাত্র 2 জন, আমাদেরকে কেটে টুকরা করে ফেলবে। আল্লাহর নবী বলেছিলেন, আবু বকর, আমরা 2 জন নয়, ভুল করো না, আমরা 2 জন নয়, আমাদের মধ্যে আরেকজন রয়েছে যিনি আমাদের স্বয়ং আল্লাহ পাক। গুহার মধ্যে আছে হুজুর পাক, আল্লাহ রাসূল ক্লান্ত হয়ে গেছেন, এত দূরের পথ, এত দূরের রাস্তা, গুহার মধ্যে ঘুমিয়ে পড়লেন। হুজুর পাক ঘুমিয়ে সিদ্দিক আকবরের কোলে মাথা রেখে ঘুমাচ্ছেন। সিদ্দিক আকবরের কোলে মাথা দিয়ে আল্লাহর রাসূল ঘুমাচ্ছেন। ওই গুহাটা ছিদ্র গুহা, যেখানে কাপড় আর নাই, ওই গুহাতে পায়ের গোড়া দিয়ে চেপে আছেন হুজুর। এমন সময়তে পাওয়া গেল, ও বিরাইনের মানুষেরা, সোনার চাঁদেরা, ওই গুহার ভিতরে বিষম একটা সাপ, পাহাড়িয়া সাপ, আর গুহা থেকে বেরোতে না পেরে আবু
বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার পায়ের গোড়ালির মধ্যে কামড়ে জ্বালা যন্ত্রণা ও সোনার মানিকেরা তথাপি হযরত আবু বকর পায়ের গোড়ালিটা সরিয়ে নিলেন না ধরে আছে বাবাজি রাগটা শরীরটা বিষে নীল হয়ে যাচ্ছে তথাপি আল্লাহর নবীর জন্য ওই গুহা থেকে পানি সরালেন না বাবাজিরা আপনার বাড়িতে আপনার নাতি রয়েছে পুতা রয়েছে ভাগনা আছে ভাগ্নি আছে কোচি বাচ্চা আছে কোচি বাচ্চা যখন কেউ কাঁদে কোন বাচ্চা যখন কাঁদে বাচ্চাটাকে মা কোলে তুলে নেয় বাচ্চার চোখের পানিটা মায়ের গায়ে পড়ে যায় কোচি কাঁদছে কোচিটাকে বাপ কোলে তুলে নেয় কোচির চোখের পানিটা বাপের গায়ে পড়ে যায় কোচি কাঁদছে দাদু তুলে নিল নানির চোখের পানিটা পুতার চোখের পানিটা দাদা নানার গায়ে পড়ে যায় চোখের পানি ও সোনারা আবু বকর সিদ্দিক গুহার মধ্যে আর জ্বালা সহ্য করতে না পেরে চোখ দিয়ে একটা পানি আমার নবী পাকের চেহারাতে পড়ে যায় দাদা ভাইয়ের পানি আপনার গায়ে আপনার কোচির পানিটা আপনার গায়ে আপনার বাচ্চার পানি চোখের পানি আপনার গায়ে পড়ে আবু বকরের চোখের পানি আমার রাসূলুল্লাহর গায়ে পড়ে যায় কি আবু বকর পানি আবু বকরের পড়ছে রাসূলের গায়ে যে সিদ্দিক আকবর রাসূল পাকের যে সবচেয়ে বড় সাথী সবচেয়ে বড় বন্ধু আল্লাহর রাসূল বলেছিলেন আমি আমার সমস্ত সাহাবাদের হক আদায় করেছি আমি আমার সমস্ত সাহাবার হক আদায় করে দিয়েছি আমি একজনের হক আদায় করতে পারলাম না যেটা হলো আবু বকরের হক স্বয়ং আল্লাহ আদায় করবেন জোরে বলুন সুবহান আবু বকর মসজিদে নববী শরীফে অনেক দরজা আছে অনেক দরজা একটা দিকে বিলাল আসতেন একদিক দিয়ে ওমর আসতেন একদিক দিয়ে হযরত ওসমান আসতেন একদিক দিয়ে হযরত আলী আসতেন আর একদিক দিয়ে অন্য সাহাবারা আসতেন একদিক দিয়ে আবু বকর সিদ্দিক আসতেন রাসূল পাক বললেন হবে না তোমরা মসজিদ নববীতে যে যার একটা করে দরজা করে নিয়েছো যে যার একটা করে দরজা করে নিয়েছো এই সব দরজা বন্ধ করে দাও মসজিদ নববী শরীফের সব দরজা বন্ধ করে দেওয়া হলো একটা দরজা যা আল্লাহর রাসূল বললেন বন্ধ করবে না যেটা হলো আবু বকরের দরজা জোরে বলুন সুবহান মসজিদ নববীতে সবাই দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল আবু বকর সিদ্দিকের দরজা আল্লাহর রাসূল বন্ধ করেননি সিদ্দিক আকবর যে আল্লাহর রাসূল বললেন আবু বকর কাঁদছো ইয়া রাসূলুল্লাহ পায়ে আমার একটা কামড়েছে কি একটা পায়ে কামড়েছে গোটা শরীরটা আমার হু করে জ্বলছে আল্লাহর রাসূল বলেন আবু বকর পাটা টেনে নাও ও সোনারা হযরত সিদ্দিক আকবর যখন পা টেনে নিলেন আল্লাহর নবী জবান মুবারক থেকে সামান্য লালা বার করে যে জায়গাতে ওই বিষাক্ত সাপ কামড়ে নিয়েছে ওই জায়গায় সামান্য লালা মুবারক লাগিয়ে দিলেন কয়েক মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা সিদ্দিক আকবরের ওই বিষাক্তের বিষের জ্বালা আল্লাহ তাআলা আরাম করে দেন আল্লাহর নবী বললেন হে
বকর তোমায় যখন সাপটা কামড়ালো তুমি আমাকে তখন তুললে না কেন এত দেরি করে ফেললে কেন আমায় তো সঙ্গে সঙ্গে তুলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনে হয়েছে আপনাকে উঠাই আবার মনে হলো না দুনিয়ার বাদশা একটু আরাম যাচ্ছে ঘুমাচ্ছে আমার নবী পাকের ঘুমটা ভেঙে যাবে ও সোনাচাঁদেরা আল্লাহ নবী হাবিবুল্লাহ বলে আকাশের তারা যত ওমরের নেকি তত আকাশের তারা যত ওমরের নেকি তত আমার ওমরের যত নেকি আমার আবু বকরের এক রাতের নেকি ও সোনাচাঁদেরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন এ হযরত আবু বকর আমার জীবনে যত নেকি আছে তোমায় সব দিয়ে দেব ওই গারের সুরের এক রাতের ইবাদতটা আমাকে দিয়ে দাও আমার লাইফে যত নেকি সব সময় দিয়ে দিয়েছি ওই গারের সুর যে রাতে আল্লাহর রাসূল তোমার উম্মতে মাথা দিয়ে শুয়েছিলেন ওই রাতের ইবাদতটুকু আমাকে দিয়ে দাও যে সোনার মানি বাবাজিরা আল্লাহর রাসূল সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোহারে আছে আবু জেহেলের দলে সব ঘুরছে বাবাজিরা ওই গোহারে আল্লাহর নবী ছিলেন তিন রাত তিন রাত ওই গুহার মধ্যে ছিলেন সামান্য খাবার নিয়ে গেছেন অল্প খাবার নিয়ে গিয়েছে বাবা আর এমন সময় দেখতে পাওয়া গেল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার উটগুলোকে নিয়ে যে উট চড়ায় সেই মানুষটা ওই উটগুলোকে নিয়ে ওই গারের সুরের পাহাড়ের গায়ে উটগুলোকে চড়ায় আবু জেহেল দলেরা পাহাড়া দেয় মুহাম্মদ গেল কোথা আর উটগুলোকে চড়ানো হচ্ছে আবু জেহেল দলেরা জানে হয়তো এখানে উট চড়াচ্ছে ওরা না আবু জেহেল দলেরা যখন সরে যায় কিছুটা দূরে চলে যায় ওই সময় ওই উটের দুধগুলোকে দিয়ে পাত্র করে নিয়ে গুহার ভিতরে আমার রাসূলুল্লাহর কাছে পৌঁছে দেয়া হয় দিনের বেলা দুয়ে গুহা আল্লাহর রাসূল আছেন আবু বকর সিদ্দিক আছেন আবু বকরের উট ওই পাহাড়ে চড়ানো হচ্ছে গুহার মধ্যে পৌঁছে যায় দিনের বেলা রাতে কি হবে রাতের বেলা তখন উট যার বাড়িতে নিয়ে চলে আসা হয় ও ভাইরা ও আমার সোনার মানিকেরা সন্ধ্যা হয়ে গেল উটগুলোকে নিয়ে আর আবু বকর সিদ্দিকের বাড়িকে নিয়ে চলে যাওয়া হয় বাড়ির ভিতর থেকে ছোট কচি বাচ্চাটা যার নাম হলো হযরত আসমা আম্মা জানকে বলেছিলেন আম্মা জান ও আমার আম্মা জান দিন দুনিয়ার বাদশার জন্য আব্বা জানের জন্য কিছু খাবার আমার হাতে দিয়ে দেন রাতের বেলা আব্বা জান দয়া নবী কি খাবে বাবাজিরা ছোট ছোট বাচ্চা মেয়ে ছেলেরা ছোট ছোট করে জায়গাতে কিছুটা খাবার নিয়ে গিয়ে আর ওই গাছের পাহাড়ের গায়ে গিয়ে বুক আঁচড়ে
আছে কচি বাচ্চাটা ওই পাহাড়ের উপরে উঠেছে বাবা তাবর তাবর জওয়ান উঠতে পারে না তাবর তাবর পালোয়ান উঠতে পারে না কচি বাচ্চাটা বুক ঘষে ঘষে গারে সুরে গোহার কাছে জবান দিয়ে আওয়াজ করেছিলেন আব্বা জান ও আমার আব্বা জান বলার সঙ্গে সঙ্গে গোহার ভিতর থেকে হযরত আবু বকর সিদ্দিক বেরিয়ে এলেন কচি বাচ্চা হযরতে আসমা কি খবর খাবার নিয়ে এসেছি রাতের বেলা খাবেন তিন রাত তিন দিন ওই গোহার মধ্যে হুজুর পাক গিয়েছিলেন খাবার কিছুক্ষণ পর আল্লাহর নবী গুহা থেকে বেরিয়ে এলেন রাতের অন্ধকার আল্লাহর রাসূল গুহা থেকে বেরোলেন আর বেরিয়ে যেতে পেলেন ছোট ছোট বাচ্চা হযরত আসমা ও সোনারা এমন সময়তে আল্লাহ নবী হাবিবুল্লাহ হযরত আসমার দিকে তাকালেন এ আসমা কচি বাচ্চা আসমা কালকে যখন আমি তোমার দরজায় গিয়েছিলাম হে আসমা কাল যখন দরজার কাছে গিয়েছিলাম তোমার আব্বা জানকে ডাকার জন্য তুমি হাত ধরে বাইরে বেরিয়ে এসেছিলে তখন আমি তোমার দিকে তাকালাম তোমার মুখেতে কোনো কাটা দাগ ছিল না আমি যখন তোমার আব্বাকে ডাকতে গেলাম তখন তোমার মুখেতে কোনো কাটা দাগ ছিল না আসমা তোমার মুখটা কিভাবে কাটলো আল্লাহ নবী বলে আসমা মুখটা তোমার কিভাবে কেটেছে আসমা চোখ ভরা পানি দিয়ে কাঁদতে কাঁদতে আল্লাহ নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী আমার কালকে যখন আপনি চলে এলেন তার কিছুক্ষণ পরে আবু জেহেলের দল এসে হাজির হয়ে গেল আমাকে বলে মুহাম্মদ কোথায় তোর বাপ কোথায় আমি বলেছিলাম বলবো না সঙ্গে সঙ্গে আমার মাথার চুলের ঝুঁটিটাকে ধরে পন 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 করে ঘুরিয়ে আমাকে একটা পাথরের উপরে আছাড় মেরে মেরেছে হুজুর আমার ঠোঁটটা কেটে গিয়েছে আল্লাহ নবী হাবিবুল্লাহ ওই গানের সুরের দরজার কাছে গানের সুরের মুখের কাছে আর মুখের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলা কাছে দোয়া করেছিলেন রব্বে আল্লাহ আয় আল্লাহ আবু বকরের বেটি যার নাম হযরত আসমা আমি রাসূলুল্লাহ দোয়া চাই আসমাকে আল্লাহ দয়া করে কবুল করে